আপনি যে ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করেন সেটা কি আদৌ প্রপার ওয়েতে করেন? ফ্রিতে যে ভালো কিওয়ার্ড রিসার্চ করা যায় সেটা কি জানেন? আপনার সাইট হোক অথবা ক্লায়েন্টের, এসব উত্তর আমরা ভিডিও শেষে বুঝতে পারবো। ফ্রিতে ভালো কিওয়ার্ড বের করার সিস্টেমটা সব শিখবো এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করি। এই কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা দুইটা ভিডিও দেখব। প্রথমত আমরা এই ভিডিওতে দেখব কিভাবে সঠিক ওয়েতে কিওয়ার্ড রিসার্চ করা যায় সেটা দেখব। যদিও ভিডিওটা লং হবে, বাট আমি কথা দিচ্ছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনি কিওয়ার্ড রিসার্চ এত ভালো বুঝতে পারবেন যা হয়তো আগে কখনো বুঝতে পারেননি। আমি সমস্ত বিষয় A to Z ক্লিয়ার করব। অ্যান্ড দ্বিতীয় ভিডিওতে আমরা দেখব কিভাবে ফাইবার এবং আপওয়ার্কে কিওয়ার্ড রিসার্চ নিয়ে জব পাওয়া যায় এবং একটা ক্লায়েন্টের আমরা জব সাবমিট করে দেখাবো A to Z প্রসেস। তাহলে চলুন আমরা শুরু করি। প্রথমে আসলে আমরা এক নজরে দেখে নিই যে কিওয়ার্ডটা কি, অ্যান্ড কিওয়ার্ড হচ্ছে কেন রিসার্চ প্রয়োজন এবং কিওয়ার্ড রিসার্চ কেন করব আমরা। তো হোয়াট ইজ আ কিওয়ার্ড? কিওয়ার্ডটা আসলে কি বোঝায়? কিওয়ার্ডটা হচ্ছে এ কিওয়ার্ড ইজ এ ওয়ার্ড অর ফ্রেজ পিপল সার্চ ফর অনলাইন টু ফাইন্ড ইনফরমেশন, প্রোডাক্টস অর সার্ভিস। অর্থাৎ কোনো মানুষ যখন কোনো ইনফরমেশন বা প্রোডাক্টের বা কোনো সার্ভিস সম্পর্কে যা লিখে সার্চ করে সেটাই হচ্ছে একটা কিওয়ার্ড। হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ? কিওয়ার্ড রিসার্চটা আসলে কি বোঝায়? কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে ইজ দ্য প্রসেস of finding and analyzing the words or phrases people use in search engines to optimize content and target the right audience. কিওয়ার্ড রিসার্চটা হলো এমন এক শব্দ বা বাক্যাংশ খুঁজে বের করা এবং বিশ্লেষণ করার প্রক্রিয়া যা মানুষ সার্চ ইঞ্জিনে সার্চ করে। এটি কন্টেন্ট অপটিমাইজেশন এবং রাইট অডিয়েন্সদেরকে লক্ষ্য করতে সাহায্য করে। অর্থাৎ আপনি যে টার্গেটেড অডিয়েন্সকে টার্গেট করেই তো আমরা হচ্ছে সাধারণত কিওয়ার্ডটা রিসার্চ করব। আচ্ছা, ওয়াই ডু উই কিওয়ার্ড রিসার্চ? আসলে আমরা কিওয়ার্ড রিসার্চটা কেন করি? কিওয়ার্ড রিসার্চটা উই ডু কিওয়ার্ড রিসার্চ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট পিপল আর সার্চিং ফর। অর্থাৎ কী লিখে মানুষজন আসলে সার্চ করে, ক্রিয়েট রেলেভেন্ট কন্টেন্ট, সেই অনুযায়ী আমরা কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো। ইমপ্রুভ এসিওতে আমরা এসিও ইমপ্রুভ করতে পারবো। অ্যান্ড অ্যাট্রাক্ট দ্য রাইট অডিয়েন্স টু ড্রাইভ ট্রাফিক অ্যান্ড কনভার্সন। অর্থাৎ সঠিক দর্শককে আমরা রাইট অডিয়েন্সদেরকে আকর্ষণ করতে, যার ফলে ট্রাফিক এবং কনভার্সনটা বাড়বে। ওকে, তাহলে আমরা কিওয়ার্ড সম্পর্কে জেনে নিলাম। এখন আমাদের আসি যে কিওয়ার্ড রিসার্চ করার জন্য আসলে আমাদের কি মনে রাখা প্রয়োজন। কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের অবশ্যই এই থিংসগুলো মনে রাখতে হবে। দেখে নিই, প্রথম হচ্ছে আমরা যে কিওয়ার্ড রিসার্চ করব সেটা হচ্ছে রেলেভেন্স হতে হবে। অর্থাৎ আপনি যে টপিকস নিয়ে কিওয়ার্ডটা লিখবেন, কিওয়ার্ডটা যিনি সার্চ করবেন সেই টপিকস অনুযায়ী কিন্তু কিওয়ার্ড হতে হবে। চুজ keywords that are related to your business or content। অর্থাৎ কন্টেন্ট অনুযায়ী আপনার সেই রেলেভেন্স অনুযায়ী হচ্ছে আপনার কিওয়ার্ডটা হতে হবে। সার্চ ভলিউম অ্যান্ড কম্পিটিশন। সার্চ ভলিউমটা অনেক হাই থাকতে হবে যেন লিখে মানুষ বেশি বেশি সার্চ করে, কিন্তু কম্পিটিশনটা অনেক লো কম্পিটিশন থাকতে হবে যেটা ইজিলি আমরা র্যাঙ্কিং করতে পারবো। অর্থাৎ কেডি কিওয়ার্ড ডিফিকাল্টি লো আর মিডিয়াম নেওয়াটা সবচেয়ে ভালো, তবে লোটা নিলে খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করাতে পারবেন। আচ্ছা, লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ডসের আগে আমরা বুঝতে হবে যে আসলে কিওয়ার্ডস আসলে কত প্রকার। সেটা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ডস, আর একটা হচ্ছে মিডল টেল কিওয়ার্ডস, অ্যান্ড হচ্ছে লং টেল কিওয়ার্ডস। শর্ট টেল কিওয়ার্ডস সাধারণত 1 থেকে 2 শব্দ হয়ে থাকে। যেমন যদি বলা হয় এসইও, সাপোজ এটা এসইও হচ্ছে, একটা হচ্ছে 1 শব্দের, এটাকে শর্ট টেল কিওয়ার্ড বলতে পারবো এটা। আর যদি আমরা বলি হোয়াট ইজ এসইও, এটা যদি বলি তাহলে আমরা এটা মিডল টেইল কিওয়ার্ড হবে এটা। ওকে, তারপর হোয়াট ইজ এসইও ইন ডিজিটাল মার্কেটিং। ওকে, এটা যখন বলবো আমরা, অর্থাৎ 3 শব্দের যত বেশি হবে সেটাকে বলা হয় লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড কিন্তু একটা স্পেসিফিক কোনো একটা কিন্তু মিনিং করে। শর্ট টেল দেখেন এসইওটাতে কিন্তু পরিপূর্ণ তথ্য প্রকাশ করছে না।
কিন্তু শর্ট টেইল কিওয়ার্ড, লং টেইল কিওয়ার্ডগুলো আমাদের সম্পূর্ণ তথ্য প্রকাশ করে যে ডিজিটাল মার্কেটিংয়ে আসলে এসইওটা কী। এই জন্য মানুষ হচ্ছে কিন্তু বিশ্লেষণ লিখে কিন্তু সার্চ করে, মানুষ কিন্তু দুই একটা ওয়ার্ড লিখে সার্চ করে না। দুই একটা ওয়ার্ড লিখে আসলে আপনি আপনার কন্টেন্টটাকে প্রমোট করতে পারবেন না, এসইওতে র্যাঙ্কিং করতে পারবেন না। ওকে, তাহলে আমরা এবার আসি কিওয়ার্ড রিসার্চ, আমরা টুলসে চলে আসি। মূলত আমরা এখানে উবার সাজেস্ট, কিওয়ার্ড সার্ফার অ্যান্ড কিওয়ার্ড গুগল কিওয়ার্ড প্ল্যানার, যেটা হচ্ছে গুগল অ্যাডসের মাধ্যমে আমরা দেখব, অ্যান্ড গুগল ট্রেন্ডস। আমি এখানে 4টা মেথড দেখাবো যে আসলে কিওয়ার্ড রিসার্চের বেলায় আমরা কখনো একটা টুলসের ওপর ডিপেন্ডেন্ট হব না, বিকজ হচ্ছে কোনো টুলসই কখনো আমাদের এক্স্যাক্ট ভলিউম, সার্চ ভলিউম সব কিছু এক্স্যাক্ট কোনো কিছু দেখায় না। সেই জন্য আমরা একটার ওপর ডিপেন্ডেন্ট হয়ে আমরা কিওয়ার্ড কখনো রিসার্চ করব না, যেটা একদমই একেবারে ভুল হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য কয়েকটা টুলস ইউজ করে আমরা দেখে দেন আমরা একটা রেজাল্টে আসবো যেটা এইরকম হতে পারে, কারণ সবগুলো হচ্ছে প্রেডিকশন বা অনুমান টাইপের কিছু একটা রেজাল্ট হয়, কোনোটা এক্স্যাক্ট আসলে দেখায় না। তবে পেইড টুলসে কিছু এইচরেপস বা এসএমরাশ, এগুলো পেইড টুলসে কিছু কিছু জিনিসগুলো হচ্ছে এক্স্যাক্ট দেখায় না, তারপরেও অনেকটা কাছাকাছি দেখায়, বাট কোনোটা আসলে এক্স্যাক্ট দেখায় না। এবং আরও কিওয়ার্ড রিসার্চ টুলস আছে, আনসার দ্য পাবলিক, এগুলো হচ্ছে টুকটাক হচ্ছে ফ্রিতে, মানে কি এরা হচ্ছে পেইড টুলসের মধ্যে পড়ে যায় তখন। তারপর ওয়ার্ড স্টিম ফ্রি কিওয়ার্ড টুল, তারপর কিওয়ার্ড টুল ফ্রি ভার্সনের মধ্যে পাওয়া যায় এবং এরা কিছু আবার পেইডের ভিতরে রাখে। সো আমরা জাস্ট এই 4টাতে আজকে আমরা দেখব। প্রথমত হচ্ছে উবার সাজেস্ট এক্সটেনশন, এটাও অনেকটা পেইড টুলস, হয়তো আপনাকে 4টা-5টা দিয়ে দিবে 24 ঘন্টার ভিতর, দেন আপনাকে আর দিবে না, আবার 24 ঘন্টা পর আপনাকে আবার 4টা কিওয়ার্ড দিবে। কিওয়ার্ড সার্ফার্স, এটা একদমই ফ্রি, আপনি আনলিমিটেড পাবেন, সো এটা নিয়ে টেনশন করতে হবে না। আর উবার সাজেস্টের বেলায় আপনি কয়েকটা জিমেল লগ ইন করে রাখবেন, সেই জিমেলের ভিতরে 3-4টা করলে দেখালো যে আপনি 4টা জিমেল লগ ইন করলে উবার সাজেস্ট এক্সটেনশন অ্যাড করলে তখন আপনার ইজিলি 16টার মতো কিওয়ার্ড আপনি পেয়ে যাচ্ছেন। সো এটা আহামরি তেমন, আমরা ফ্রিতে ওগুলো রিসার্চ ইজিলি করা যাবে। প্রথমে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আমরা সার্চ দেব, দিয়ে ওই সব কিওয়ার্ডগুলো নিয়ে আমরা প্রত্যেকটাতে আমরা সার্চ দিয়ে আমরা চেক করব যে আসলে ভলিউমটা কেমন। ওকে, প্রথমে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারে চলে যাই। গুগল কিওয়ার্ড প্ল্যানারে চলে আসলাম, দেন হচ্ছে এখান থেকে টুলসে থেকে আমরা কিওয়ার্ড প্ল্যানারে যদি আসি, তাহলে এখানে ডিসকভারি নিউ কিওয়ার্ড, আমরা ডিসকভারি নিউ কিওয়ার্ডসে আমরা আসি, দেন এখানে আমরা লিখি যে ওয়েব ডেভেলপমেন্ট কোর্স নিয়ে আমরা চেক করব, ডেভেলপমেন্ট কোর্স। ওকে, এটা আমরা বাংলাদেশেরই আমরা কিওয়ার্ড রিসার্চটা করব। সো এখানে গেট রেজাল্টস। ওকে, ওয়েব ডেভেলপমেন্টের কোর্স লিখলে আমাদের দেখুন অনেকগুলো কিওয়ার্ড চলে আসছে। এখানে প্রথমটা হচ্ছে কিওয়ার্ড, এখানে সবগুলো রেলেভেন্স কিওয়ার্ডগুলো আপনাকে দেখাবে, এখানে অনেক কিওয়ার্ডগুলো পাবেন। আসলে সবগুলো নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা জাস্ট বাছাই করে নেব। অ্যাভারেজ মান্থলি সার্চেস এবং হচ্ছে 3 মাসে, এটা আমরা প্রয়োজন নেই, ইয়ারলি নেই। কম্পিটিশনটা আমরা দেখব, ঠিক আছে, কম্পিটিশন অ্যান্ড অ্যাভারেজ মান্থলি সার্চ, এই দুইটা আমরা এবং কিওয়ার্ডটা আমরা নিব। তো প্রথম হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের, এখানে একটু খেয়াল করুন, এখানে কিন্তু 1 থেকে 10,000, আমরা এটা একটু ডাউনলোড দিয়ে নিই শিটটা। ওকে, ডাউনলোড টোটালি রেডি, ওপেনসে চলে যাই, দেন এটা একটু বের করে নিই, এটা আমাদের কারেন্সি প্রয়োজন নেই, মান্থলি সার্চ ভলিউম এটা প্রয়োজন নেই। ওকে ওকে, এখানে আমরা একটু ফিল্টার করে নেই। ফিল্টার করার জন্য আমরা হচ্ছে ব্ল্যাঙ্ক নিব না, জিরো সার্চ ভলিউম নিব না। অবশ্যই সার্চ ভলিউমের বেলায় আমাদের 80+ থাকতে হবে, অর্থাৎ 80+ থাকতে হবে সার্চ ভলিউম। কারণ আমাদের 80+ থাকার কারণটা হচ্ছে আমরা যদি 80+ যদি না রাখি, 80 থাকলে অ্যাটলিস্ট ওইটা সার্চ ভলিউম আছে এমন বোঝায়। যদি আপনি 50-40 নেন তাহলে ওটাতে ডাউট হয়ে যাবে। আমরা জাস্ট ফিল্টার করলাম। এখান থেকে আমরা এখানে যে আপনাদের মনে রাখতে হবে গুগল অ্যাডসের যে কিওয়ার্ড প্ল্যানার, এখানে কিন্তু এক্স্যাক্ট কোনো কিছু সম্ভব না। এখানে কি হয়, যেহেতু গুগল অ্যাডস হচ্ছে
পেইডের মাধ্যমে যখন আমরা অ্যাড ক্যাম্পেইন করি সেই যে কিওয়ার্ডগুলো ইউজ করি ওগুলোর হচ্ছে সার্চ ভলিউমটা দেখায়। এই জন্য আসলে এটার উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট হলে আপনার কিওয়ার্ডটা আসলে রং কিওয়ার্ড চলে আসবে। এই জন্য এটা কখনো আপনি এটার উপর ডিপেন্ডেন্ট হবেন না। অর্থাৎ এটা কিন্তু অর্গানিক এসইওর জন্য কখনো প্রযোজ্য হবে না, কারণ এটা হচ্ছে গুগল অ্যাডস ক্যাম্পেইন করার সময় যে কিওয়ার্ডগুলো রিসার্চ করা হয়, কিওয়ার্ডগুলো দেওয়া হয়, সেগুলোরই একটা হচ্ছে মানে সার্চ ভলিউমটা দেওয়া হয়। সো এটা অর্গানিক এসইওর জন্য কিন্তু কোনোদিনও প্রযোজ্য হবে না, এটা মাথায় রাখবেন। তো আমরা এখানে ওয়েব ডেভেলপমেন্ট কোর্স, এটা কিন্তু 5000 এবং লো ভলিউম দেওয়া। সো আমরা যদি এখন এখানে যদি আমরা আসি গুগলে, আমরা সার্চ দিই, আচ্ছা ওকে, আমরা হচ্ছে এটা হচ্ছে কিওয়ার্ড হচ্ছে সার্ফার, কিওয়ার্ড সার্ফারে দেখাচ্ছে 1300 সার্চ ভলিউম, আর সিপিসি দেখাচ্ছে 0.48। তো এখানে একটু খেয়াল করি আমরা, এখানে 1300 সার্চ ভলিউম দেখাচ্ছে অ্যান্ড হচ্ছে সিপিসি আমাদের 48 দেখাচ্ছে। অ্যান্ড এখানে যদি আমরা উবার সাজেস্টে চলে আসি, উবার সাজেস্টে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সার্চ ভলিউম দেখাচ্ছে 1.3K, অলমোস্ট সেমই দেখাচ্ছে, এবং সিপিসি দেখেন 32 এখানে কিন্তু ডলার এবং এখানে হচ্ছে আমাদের টাকায় কনভার্টে দেখাচ্ছে। সো এটা হচ্ছে কারেন্সি, আমি এটা চেঞ্জিং করিনি, দ্যাটস ওয়াই আসলে এটা দেখাচ্ছে। আর অবশ্যই সার্চ দেওয়ার সময় দেখবেন যে কারেন্সিটা ঠিক আছে কিনা। ওকে, তো আমরা এখন দেখতে পাচ্ছি যে উবার সাজেস্ট অ্যান্ড হচ্ছে আমাদের এখানে এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে এইচডি, এটা হচ্ছে সার্চ ডিফিকাল্টি, অর্থাৎ ওয়েব ডেভেলপমেন্ট কোর্স লিখে 36, এখানে সার্চ ডিফিকাল্টি বলতে 36 বোঝাচ্ছে, এটা অনেকটা গ্রিন কালার। এটা যদি সাধারণত 50-এর ওপরে যদি বেশি হয়ে যায় তাহলে এটা কিন্তু আমাদের নেওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ এইটা নিয়ে আমরা হচ্ছে র্যাঙ্ক করাতে পারবো না। যেহেতু 36 আছে, তার মানে আমরা চাইলে এটা র্যাঙ্ক করাতে পারবো যদি আমাদের কন্টেন্টটা ভালো হয় অ্যান্ড আমাদের যে কম্পিটিটর আছে তাদের থেকে যদি সব কিছু আমরা বেটার করতে পারি এসইওর ক্ষেত্রে, তাহলে অবশ্যই আমরা এটা নিয়ে আমরা র্যাঙ্ক করাতে পারবো। ওকে, তো আমরা প্রথমত আমরা 2-3টা মেথডে চেক করলাম, একটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার অ্যান্ড হচ্ছে উবার সাজেস্ট আর কিওয়ার্ড সার্ফার। এবার আরেকটা জিনিস আমরা আরেকটা জায়গায় দেখি, সেটা হচ্ছে যে গুগল ট্রেন্ডসের বেলায় চলে আসি। আচ্ছা, গুগল ট্রেন্ডসের বেলায় যদি আমরা চলে আসি, দেন হচ্ছে এখানে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, কারণ গুগল ট্রেন্ডস অনেকটাই ভালো ভ্যালু দেখে, কারণ আমরা সর্বশেষে গুগল ট্রেন্ডসে চলে আসব, কারণ আমরা দেখব যে আসলে ওগুলো যে দেখাচ্ছে ওগুলো আসলে গ্রাফটা কেমন হতে পারে, মানুষ কেমনভাবে সার্চ দেয়। তো এখানে একটু মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট আপনারা এটা মনে রাখবেন যে প্রথমত আমরা 5 ইয়ার্সটা আমরা চেক করব গ্রাফটা আসলে কেমন, বাংলাদেশে কেমন সার্চ দেখাচ্ছে। তার মানে এটা মোস্ট অফ দ্য অনেক টাইমই আমাদের হাই ভলিউম দেখাচ্ছে এবং মাঝে মাঝে নাই। সো আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম। দেন আমরা কি করব, 12 মাসেরটা 1 বছরেরটা দেখে নিই। হ্যাঁ, 1 বছরেরটা মাঝে মাঝে ভালো সার্চ এবং মাঝে মাঝে অফ, তার মানে বেটার ফিল করতেছি যে এটা নিয়ে আসলে আমাদের কাজ করা যাবে। অ্যান্ড হচ্ছে আমরা লাস্ট 30 দিনেরটাও চেক করব। আচ্ছা, ওকে, গুড। অ্যান্ড হচ্ছে 7 ডেজ যদি চেক করি, ও আচ্ছা আচ্ছা, আমরা যদি আমরা ডে যদি চেক করি, ডে মনে হয় কোনো রিপোর্ট দেখাচ্ছে না। সো আমরা দেখতে পেলাম যে আসলেই আমরা এই ওয়েব ডেভেলপমেন্ট কোর্স নিয়ে আমরা হচ্ছে যদি আমরা কিওয়ার্ডটা নিতে পারবো, কারণ এটা আহামরি তেমন ডিফিকাল্ট না। আমরা অলরেডি গ্রাফটা চেক করছি যে মাঝে মাঝে এটা ডাউন হয়ে গেছে অ্যান্ড আপ হয়েছে, কিছু কিছু ডেতে কোনো সার্চ ছিল না। যদি আমাদের কার্ভটা অলওয়েজ সার্চে থাকতো তাহলে এটা কম্পিটিশনটা অনেক হাই হতো। তার মানে গুগল যে আমাদের যেটা বলছে যে এটা লো না হলেও অ্যাটলিস্ট মিডিয়ামের মধ্যে আছে, যেটা আমাদের এটা নিয়ে কাজ করা যাবে। সো আমি এই কিওয়ার্ডটা নেই, আমি এখানে কিওয়ার্ডের সিস্টেমটা সুন্দর করে সাজিয়েছি। তো আমরা ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটা নিলাম, মান্থলি সার্চ ভলিউমটা আমরা কত দেবো, যেহেতু 1000 এবং 30, সো আমরা এটা 1000+ দিতে পারি। ওকে, এটা লো কম্পিটিশনই থাক, যেহেতু 1000 আহামরি তেমন কিছু না।
হ্যাঁ, এটা 1000 কেন ধরলাম? এখানে কিন্তু আমরা দেখলাম যে 1300 এবং 1000, তো এটা আমরা একটা অ্যাভারেজে একটা ধরলাম যে না এটা হবে। আচ্ছা, অল ইন টাইটেলটা কি আসলে? অল ইন টাইটেলটা হচ্ছে অল মানে সব কিছু, ইন মানে টাইটেল, টাইটেলের ভিতর সব কিছুই থাকবে। অর্থাৎ আপনার এই যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটা আমরা যখন অল ইন টাইটেল আমরা চেক করব, অল ইন টাইটেলে চেক করার মেথডটা দেখেন, অল ইন টাইটেল, তারপর সূত্রটা ভালো করে চেক করেন। এখানে যদি আমরা এখন যদি সার্চ দেই, ইনভার্টেড ডাবল কোটেশনের ভিতর রেখে আমরা সার্চ দেব যে এই যে কিওয়ার্ডটা আমি যে নিছি, এই কিওয়ার্ডটা হচ্ছে টাইটেলের ভিতর আমি এখন সবগুলো যেগুলো আসবে ওয়েবসাইটগুলো, সেগুলো এই টাইটেলের ভিতরে এটা মাস্ট থাকবে। আর অন্য কিছু থাক, কিন্তু এটা মাস্ট থাকতে হবে। এটাই বলতেছে অল মানে সব কিছু থাকবে ইন ভিতরে, টাইটেলের ভিতরে। আর এর পাশে অনেক কিছু থাকতে পারে, কিন্তু এটা মাস্ট থাকতেই হবে, এটা আমি বলে দিছি। এখন এটাতে আমরা চেক করি, চেক করার পরে অবশ্যই আমরা সর্বশেষ সিদ্ধান্তটা নিব। দেখি টুলসে এসে আমরা চেক করে নিই। ওকে, আমরা এখানে একটু খেয়াল করি, এটা হচ্ছে যে আমরা টুলসে এসে যখন আমরা অল ইন টাইটেল রেজাল্ট আমরা চেক করছি, দেখেন এখানে আমাদের কত 16100 আসছে। আচ্ছা, এখন আমাদের কথা হলো যে 16100 আসছে মানে এতগুলো টাইটেলে প্রায় এইটা মাস্ট আছে। আমরা নিচের দিকে খেয়াল করি, এখানে দেখুন ওয়েব ডেভেলপমেন্ট কোর্স, এখানে ওয়েব ডেভেলপমেন্ট কোর্স আছে, অ্যান্ড এখানে ওয়েব ডেভেলপমেন্ট কোর্স আছে, অ্যান্ড আমাদের ইউটিউবে দেখতে পাচ্ছি অনেকগুলো আছে ওয়েব ডেভেলপমেন্ট, এগুলো প্রত্যেকটাতেই আছে। সো এটা আসলে আমাদের এই কিওয়ার্ডটা নেওয়া আসলে আদৌ যাবে কিনা, ঠিক আছে। এখন আমরা ফাইনালি আমাদের আসলে এটা নেওয়া যাবে না, কারণ আমাদের অল ইন টাইটেল যদি 500-র নিচে থাকে বা 500-র ভেতরে আশেপাশে থাকে, তাহলে অল ইন টাইটেল দিয়ে আমরা ওইটা নিয়ে আমরা র্যাঙ্ক করাতে পারবো। এখন কথা হলো যে অল ইন টাইটেলকে আমাদের সবগুলো কিওয়ার্ডে রিসার্চ করতে হবে, আমাদের তো অনেকগুলো কিওয়ার্ড লাগবে, সো সবগুলোতে অল ইন টাইটেল লাগবে কিনা। তো অল ইন টাইটেলটা আসলে আমাদের সবগুলোতে লাগবে না। তো আমাদের যেটা আমরা যে টাইটেলটা ইউজ করবো, আমরা কন্টেন্টের যে টাইটেলটা ইউজ করব, সেটার আমরা শুধুমাত্র ওই ফোকাস কিওয়ার্ডটার হচ্ছে অল ইন টাইটেলটা আমরা চেক করব। ওকে, কারণ আমাদের প্রত্যেকটা কিওয়ার্ড তো আমরা টাইটেলে দিচ্ছি না। আমরা ওয়েব ডেভেলপমেন্টের কোর্সের কিন্তু অনেক আমরা কিওয়ার্ডগুলো নিব, এই কিওয়ার্ডগুলো সবগুলোই তো আমরা টাইটেলে দিব না, কিন্তু একটা ফোকাস কিওয়ার্ডটা যেটা থাকবে সেটা তো টাইটেলে থাকবে। আমাদের ফোকাস কিওয়ার্ডটা আমরা শুধু অল ইন টাইটেল চেক করব। আপনি চাইলে সবগুলো চেক করে দেখতে পারেন, বাট অল ইন টাইটেলটা ফোকাস কিওয়ার্ডটা যেটা আমরা টাইটেলে দেবো সেটা জাস্ট চেক করলেই হবে, অন্য কিছুর দরকার নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি এটা নিয়ে আমি একটা পোস্ট লিখি এবং এটা যদি আমার ফোকাস কিওয়ার্ড হয়, তাহলে আমার কিন্তু প্রবলেম হয়ে যাবে। 16,000-এর মতো অলমোস্ট কিন্তু চলে আসছে। তাহলে এদের মধ্যে কিন্তু আমার প্রথম পেজে আসাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, এবং প্রত্যেকটার ডিএ কিন্তু ডোমেন অথরিটি অনেক হাই আছে। সো এখানে আমরা কি করব, এখন এখানে আরেকটা জিনিস দেখেন, অনেক সময় হচ্ছে আমরা এটা ক্যাপিটাল লেটার দিয়ে আমরা সার্চ করি। আমি জাস্ট আপনাদেরকে ডিফারেন্সটা দেখাই, ক্যাপিটাল দিয়ে সার্চ দিলে কতটা আসে। ওকে, দেখুন ক্যাপিটাল দিয়ে আমরা যখন সার্চ করব তখন আমাদের কতটা আসছে, মাত্র আমাদের কয়টা দেখাচ্ছে রেজাল্ট, 8 রেজাল্টস। এখন কথা হলো যে দেখুন আকাশ পাতাল তফাৎ। তো মেইন সূত্রটা হচ্ছে আসলে স্মল লেটারটা দিয়ে এটাই হচ্ছে প্রেফার করে, কারণ ওটাই হচ্ছে মেইন ফর্মুলা। তো অনেকেই আবার এটা ক্যাপিটাল লেটার ইউজ করে, অনেকেই বলে যে এটা হচ্ছেও ঠিক আছে। আমি যতদূর জানি আসলে এটা স্মল লেটারটাই সবচেয়ে হচ্ছে বেটার করে। তারপরও আপনাদের কি মনে হয় যে আসলে ক্যাপিটাল না স্মল লেটার হুইচ অন ইজ বেটার? সো আপনি নিচে কমেন্ট বক্সে অবশ্যই বলবেন, তাহলে এটা সবার কাছে হেল্প হবে। আচ্ছা, আমি আপাতত আমরা স্মল লেটারটাই আমরা নিলে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের অলমোস্ট হচ্ছে 1600-র মতো আমাদের রেজাল্ট চলে আসতেছে। সো এটা আমরা ফোকাস কিওয়ার্ড হিসেবে রাখতে পারবো না, বাট মানে আমরা হচ্ছে টাইটেলে এটা রাখতে পারবো না, বাট আমরা চাইলে এটাকে আমরা কিওয়ার্ড সেকশনে রাখতে পারবো, অর্থাৎ ট্যাগ, অথবা আমরা হচ্ছে H1 H2 H3-তে বা ওগুলোতে বিভিন্ন ট্যাগ সেকশনে আমরা রাখতে পারবো। এটা আমরা রেখে নিই, এটা তারপর অল ইন টাইটেল আমরা লিখে রাখি যে 1600+। আমরা সাপোজ আমি সিস্টেমটা জাস্ট দেখাচ্ছি, আপনারা নেওয়ার সময় খেয়াল করবেন। অবশ্যই আমাদের 500 মধ্যে থাকলে আমাদের অল ইন টাইটেলটা নিয়ে আমরা হচ্ছে কাজ করব, ঠিক আছে। আচ্ছা, এখন ডিএ চেকার আমরা কিভাবে ডিএ চেক, আমি জাস্ট চেকারটা আমি দেখাই আমরা ডিএ চেকার কেন করব। আচ্ছা, ডিএ চেকার
ডিএ চেকারটা করব কারণ আমরা যে কিওয়ার্ডটা নিয়ে আমরা যে সার্চ করলাম, দেখলাম যে 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 ওয়েবসাইটগুলো আসছে তাদের আসলে ডিএটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট। কারণ ওদের যদি ডিএটা অনেক বেশি হয় তাহলে কিন্তু ওরা অলরেডি গুগলে কিন্তু একটা ভ্যালু ক্রিয়েট করে, সেজন্য গুগল ওদেরকে কিন্তু প্রথমে পেজের দিকে দেওয়ার জন্য প্রায়োরিটি রাখে। তবে অনেক সময় দেখবেন যে ডিএ কিন্তু নিচেরগুলো হচ্ছে, ওপরেরগুলো দেখবেন কম, নিচেরগুলো বেশি। এগুলো অনেক কিছুর ওপরে ভ্যারি করে। দেখা যায় যে তার কন্টেন্টের ওপরও, তারপর অন পেজে এসিওর ওপর, হয়তো কন্টেন্টটা ভালোভাবে, যাদের ডিএ বেশি, কন্টেন্টটা ভালোভাবে সাজানো হয়নি, কাস্টমাইজ করা হয়নি, অন পেজ এসিও প্রপারলি করা হয়নি। বাট যাদের হচ্ছে ডিএ কম তাদেরও অনেক সময় প্রথমের দিকে চলে আসে। তারা দেখা যায় যে তারা ওয়ান পেজ এসিও বা কন্টেন্ট অপটিমাইজেশন সব কিছু প্রপারলি করছে এবং কন্টেন্টটা বেশি করে লিখছে, ইমেজ বেশি ইউজ করছে, ভিডিও বেশি ইউজ করছে। সো তখন তাদের ডিপেন্ডেন্ট করে যে আসলে ভ্যারি করে যে আসলে তারা কি ইউজ করছে। তো আমরা এখানে এইটা আমরা নিয়ে নিই। দেন এটা যদি আমরা সার্চ করি, এখানে ডিএটা হচ্ছে মজ অথরিটিটা আসলে ওরা প্রেফার করে, ওরাই দেয়। সো ওরা বলতেছে ডিএ হচ্ছে 92। এখন হচ্ছে দেখুন এখানে অলমোস্ট আমাদের কতগুলো 92, এবং আমরা এভাবে করে মূলত 8-10টা হচ্ছে আমরা ডিএ যেগুলো আসছে এগুলো সবগুলো 8-10টা ওয়েবসাইটের আমরা ডিএ চেক করব। ডিএ চেক করে দেন ডিসাইড করব আসলে এই আমরা ফোকাস কিওয়ার্ডটা এটা নিব কিনা। ফোকাস কিওয়ার্ডটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট কিওয়ার্ডের জন্য। এখানেও প্রায় অলমোস্ট হচ্ছে 83 দেখতে পাচ্ছি আমরা, সেকেন্ডটা যেটা আসছে। সো আসলে আমরা যদি ওয়েব ডেভেলপমেন্ট কোর্স নিয়ে যদি আমরা ফোকাস কিওয়ার্ডটা নেই তাহলে আমাদের কিন্তু প্রবলেম হয়ে যাবে ওই পোস্টটা র্যাঙ্ক করার জন্য। আমাদের কিন্তু সবারই আলটিমেটলি আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদের সবারই কিন্তু আমরা চাই যে আমাদের কন্টেন্টটা, আমাদের ক্লায়েন্টের কন্টেন্টটা প্রথম পেজের দিকে এবং প্রথম টপে আসুক। সো এইটা নিয়ে যখন আপনি লিখবেন তখন এটা টপে কখনো আসবে না। সো আমরা দেখি নেক্সট কিওয়ার্ডে যাই, বাট এটা আমরা হচ্ছে ট্যাগ সেকশনে বা কিওয়ার্ড সেকশনে নেক্সটে রাখবো, বাট এটা আমরা ফোকাস কিওয়ার্ডে রাখতে পারবো না। এখন আমরা আসি নেক্সটে। ওকে, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্স, এটা আমরা নিতে পারি। এটা যেহেতু 500 সার্চ ভলিউম, সো এটা লিখে আমরা একটু সার্চ করি। এটা প্রথমে আমরা আসি উবার সাজেস্ট অ্যান্ড হচ্ছে কিওয়ার্ড সার্ফারে এসে আমরা দেখব। ওকে, এখানে আমাদের দেখাচ্ছে 70 কিওয়ার্ড সার্ফার অ্যান্ড হচ্ছে উবার সাজেস্টে বলছে 90, 20 বেশি পার্থক্য না। সো আমরা এটাকে আমরা এবার একটু ফাইনালি এখানে আমরা গুগল ট্রেন্ডসে এসে আমরা চেক করব যে এটার রেঞ্জটা আসলে কেমন। ওকে, 5 বছরে অনেক কম দেখাচ্ছে। সো আমরা 12টা দিয়ে দেখি। 12টা একেবারে নাই বলেই চলে। সো 30তে তেমন নাই। আচ্ছা, 90 ডেজ। তবে একটা জিনিস দেখেন, এটা কিন্তু সার্চ আছে আহামরি কিন্তু বেশি না। যেহেতু দেখুন এটা দিয়ে আমরা বুঝতে পারতেছি এখানে কিন্তু কম দেখাচ্ছে। যদি আমরা 5 বছরের দেই তাহলে দেখতে পাচ্ছি মাত্র অল্প সার্চ হয়েছে এই কিওয়ার্ডটা লিখে। ওকে, তাহলে আরেকটা জিনিস দেখেন, আমরা এখানে যখন সার্চ করলাম তখন কিওয়ার্ড সার্ফার 70 বললো। তার মানে আসলে এটা অনেক লো, যেটা আমরা এখানেও দেখে বুঝতে পারলাম, এটাও আসলে আমরা এখানে দেখেও বুঝতে পারলাম। অ্যান্ড হচ্ছে আমরা উবার সাজেস্টও বলছে এটা 90, তার মানে এটা আসলে লো। সো এটা আপনি চাইলে কিওয়ার্ড সেকশনে রাখতে পারেন, বাট এটা ফোকাস কিওয়ার্ডে আমাদের রাখবো না। ফোকাস কিওয়ার্ডে রাখলে কি হবে, কারণ এটা একেবারে কম পরিমাণ সার্চ হচ্ছে। সো এটা হচ্ছে দিয়ে আমি যদি ফোকাস কিওয়ার্ডে রাখি তাহলে দেখা যাবে যে আমার ট্রাফিক খুব কম আসবে। আমরা কি শিখলাম একটু আগে, আমরা যে সেকশনটাতে আমরা চেক করলাম যে অলমোস্ট হচ্ছে আমাদের কি হতে হবে, সার্চ ভলিউমটা ফোকাস হাই সার্চ ভলিউম থাকতে হবে, কিন্তু কিওয়ার্ড ডিফিকাল্টি কম্পিটিশনটা লো থাকতে হবে। ওকে, তাহলে আমাদের এটা নেওয়া যাবে না। এটা আমরা যদি ফোকাস কিওয়ার্ডটা রাখি তাহলে আমাদের এটা র্যাঙ্ক হবে, মাস্ট হবে, কিন্তু আমরা ট্রাফিক পাবো না যেহেতু এটা কম সার্চ হয়। সো এটা আমরা হচ্ছে আচ্ছা 80+ রাখি সার্চ ভলিউম, এটা একেবারেই লো বলা যায়। আচ্ছা, অল ইন টাইটেলটাও এটার একটু চেক করে নিই তাহলে আরও ভালো হবে। মাস্ট এটা অল ইন টাইটেল নাও থাকতে পারে বা হচ্ছে খুব কমই থাকতে পারে। ওকে, চেক করি তারপর।
অল ইন টাইটেল চেক করার পরেও অনেক চলে আসছে। একটা জিনিস খেয়াল করেন, অল ইন টাইটেল আমরা যখন দিলাম তখন আমাদের রেজাল্ট অলমোস্ট হচ্ছে আমাদের 3290। একটা জিনিস দেখছেন যে এটার সার্চ ভলিউম খুবই কম, বাট এটা নিয়ে কিন্তু অনেকেই কিন্তু পোস্ট করছে। ওকে, তো এখন কথা হলো যে এই পোস্টটা আসলে যেহেতু এতগুলো মানুষ এটা মেইন টাইটেলে ফোকাস কিওয়ার্ডে রাখছে, দেখুন এখানে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্স ইনি একবার সরাসরি দিয়ে দিছে। এখন হচ্ছে আমরা এখানে খেয়াল করি এটাও একটা ওয়েবসাইটে, এটাও দিয়ে রাখছে, এটা ওয়েবসাইট, এটা ওয়েবসাইট, এটা ওয়েবসাইট। সোশ্যাল মিডিয়া আমরা কমই দেখতে পাচ্ছি, এখানে ইউটিউবের কিছু ভিডিওতে দেওয়া আছে। সো আচ্ছা, আমরা একটু নেক্সট পেজে যাই, দেখি। আসলে এটা অনেকেই ইউজ করছে। সো এটা হচ্ছে আমাদের চাইলে আপনি নিতে পারেন। আচ্ছা, নেওয়ার আগে আমাদের আর একটা জিনিস চেক করতে হবে, সেটা হচ্ছে ডিএ চেক করতে হবে। আচ্ছা, ডিএ আমরা একটা ওয়েবসাইটে নেই, মজ অথরিটি ডিএ 17। তার মানে এটা গুড, এটা নেওয়া যাবে, এটা নিয়ে আপনি ইজিলি র্যাঙ্ক করাতে পারবেন। আর একটা জিনিস হচ্ছে আমরা নেক্সটে আর একটা ওয়েবসাইটে যাই। এটা তো আমরা এটা নিলাম কোডম্যান, অ্যান্ড এটা তো আমরা দেখছি অলরেডি। এটা হচ্ছে আমরাতে যাই, একটা জিনিস এখানে খেয়াল করুন, এখানে কিন্তু আমরা এই ওয়েবসাইটটা আমরা চেক করছি, আমরা কত যেন 90 মতো এইরকম আশেপাশে একটা পাইছি। বাট এখানে দেখুন এইটা কোডম্যান বিডিতে আমাদের জাস্ট মজ অথরিটি ডিএটা মাত্র 17। এখানে আমি একটু আগে বলছি যে অনেক সময় কন্টেন্টের উপর ডিপেন্ড করে ডিএটাকে কম প্রায়োরিটি দেওয়া হয় আর কি। দেখেন এখানে ডিএ কিন্তু এর কম, এর ডিএ কিন্তু অনেক বেশি, কিন্তু একে কেন নিচে দেওয়া হলো? অবশ্যই মাস্ট এখানে এ কন্টেন্টটা অপটিমাইজেশন ইনি ভালো করছে, অন পেজ এসইওটা খুব ভালোভাবে করছে, দ্যাটস হয় কিন্তু সবগুলো ভালো করার কারণে গুগল একটা স্কোর দেওয়ার কারণে যখন এর ভ্যালুটা বেশি হয় এই পোস্টের, তখন ওকে কিন্তু প্রথমে র্যাঙ্ক করানো, প্রথমে পেজে দেওয়া হয়েছে এবং ফার্স্ট পজিশনে দেওয়া হয়েছে। ওকে, আমরা এই জিনিসটা এখানে ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে আমরা একটা জিনিস এখন আমরা খেয়াল করি, এই যে আমরা সবসময় যে আসলে কিওয়ার্ডে আমাদের সার্চের বা এগুলো সব ফর্মুলার উপরে ডিপেন্ডেন্ট করবে না, অনেক সময় আমাদের মাথা খাটাতে হবে। এখানে দেখুন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্স, এটা কিন্তু হয়তো এর সার্চ ভলিউম কম দেখাচ্ছে, কিন্তু এটা যত দিন যাবে তত কিন্তু এটা লিখে মানুষ বেশি বেশি সার্চ করবে, তাই না? কারণ আমাদের ওয়েব ডেভেলপমেন্টের কোর্সের আমরা ফুল স্ট্যাক কিন্তু আমাদের ম্যাক্সিমামই কিন্তু এটা চাই, সামনে আরও এটার ভ্যালুটা বাড়বে, এটা কিন্তু ইজিলি আমরা ফোকাস কিওয়ার্ডে রাখতে পারবো। কিভাবে পারবো? আমরা অনেক সময় সাইকোলজিটা আমরা খাটাতে হবে, সব সময়ের জন্য সার্চ ভলিউম বা এগুলো ম্যাট্রিক্সের উপর ডিপেন্ডেন্ট হব না। এগুলো এখন দেখে বোঝা যাচ্ছে যে কিওয়ার্ডটা লিখে, এটা যেহেতু লং টেল কিওয়ার্ড, তার মানে এটা আমার ডিএটা অনেক কম পাচ্ছি। সো আরও অনেক আছে যেটা আমি ইজিলি র্যাঙ্ক করাতে পারবো আমি যদি সব কিছু কন্টেন্ট আমরা এটাকে আমরা ফলো করব যে আসলে এ কন্টেন্ট অপটিমাইজেশন কীভাবে করছে, কত অর্ডার লিখছে, অন পেজ এসে প্রপারলি করছে কিনা, বা সে ইমেজ কয়টা ইউজ করছে, ভিডিও কয়টা ইউজ করছে, কি ইউজ করছে, তার চেয়ে আমরা যদি একটু ভালোভাবে দিই তাহলে অবশ্যই আমাদের প্রথম পেজে আসবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা সবসময়ের জন্য ম্যাট্রিক্সের উপর ডিপেন্ড করব না যে এই সার্চ ভলিউম বা এটা দেখাচ্ছে তো আমি এটা নিব না। অনেক সময় আমাদের সাইকোলজিটা টেস্ট করতে হবে যে এটা নিয়ে আসলে আদৌ সম্ভব কি না। যেহেতু এটা আমাদের ফিউচারে আরও বেশি বেশি সার্চ করবে, এটা বেশি বেশি সার্চ হয়, তো তখন আরও বেশি বেশি সার্চ হবে। আমরা এটা চাইলে এটা কন্টেন্ট আমরা যদি ফোকাস কিওয়ার্ডে রাখি তাহলে আচ্ছা, ফোকাস কিওয়ার্ডে রাখলে আমাদের এটা দিয়ে ইজিলি র্যাঙ্ক করানো সম্ভব। আচ্ছা, এটা কত যেন ছিল অল ইন টাইটেল? 3200। আচ্ছা, 3200 হলো। দেখুন এরা কিন্তু একসময় গিয়ে এরা বুঝতে পারছে যে আসলে 3200 অল ইন টাইটেলে এটা আছে, তার মানে এরা বুঝতে পারছে যে এদের হচ্ছে, আচ্ছা এটা ডিএটা কত ছিল? 617, ডিএটা ছিল 17, এটা মেবি হচ্ছে 90+ বা সামথিং এরকম কিছু, যাক আমি ভুলে গেছি। তো এখানে সিপিসিটা আমাদের প্রয়োজন নেই। তো এই যে এত মানুষগুলো যে 3200 যে অল ইন টাইটেলটার রেজাল্ট যে আসছে, এরা কিন্তু বুঝতে পারছে যে এটা লিখে মানুষ বেশি বেশি ফিউচারে আরও সার্চ করবে, যদিও সার্চ ভলিউম কম, কিন্তু এটা মানুষ বেশি বেশি সার্চ করবে, তাহলে ইজিলি আমাদের কন্টেন্টটা র্যাঙ্কিংয়ে প্রথমে চলে আসবে। ওকে, এটা দিয়ে একসময় আপনি প্রচুর ট্রাফিক পাবেন।
সো আমরা এই কিওয়ার্ডটা যদি কারো পেইড টুলস থাকে তাহলে এইচডিএফস এবং এসিএম রাশে গিয়ে আপনি চেক করতে পারেন, তাহলে আপনি এটা প্রপারলি ক্লিয়ার হবে, বুঝতে হবে। ওকে, আমরা লাস্ট আরেকটা কিওয়ার্ড রিসার্চ করি, সেটা হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট কোর্স ফ্রি। এটা আমরা দেখি ফ্রি ওয়েব ডেভেলপমেন্ট কোর্স, এটা 500 আমাদের ভলিউম সার্চ ভলিউম এবং এটা মিডিয়াম বলছে। তো আমরা এটা একটু সার্চ করি। ওকে, আমাদের চলে আসছে। এখানে একটু খেয়াল করে আমরা সার্চ ভলিউমটা দুইটার কম্পারিজনটা করি। এখানে দেখুন অলমোস্ট দুইটার সেম দেখাচ্ছে, অনেক সময় দেখবেন যে আকাশ পাতাল তফাৎ দেখাচ্ছে। এখানে একটা জিনিস, এটার সার্চ ভলিউমও সেম, এটার সার্চ ভলিউমও সেম 210, এবং এটার ডলার আমাদের কত 41, এবং হচ্ছে এটা টাকায় কনভার্ট করছে, যাকে এটা টাকায় করানো আছে, এটা 29 টাকা আর কি। ঠিক আছে, এটা কখনো এক্স্যাক্ট না, এটা আপনারা ভুলে যাবেন, এটা নিয়ে লাফালাফি করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা আসলে এক্স্যাক্ট দেখাচ্ছে না, জাস্ট আমরা আইডিয়া নিতে পারি আমরা। এবার আসি আমরা, যেহেতু 210 সার্চ ভলিউম, আর এখানে আমাদেরকে কত বলছিল গুগল কিওয়ার্ড প্ল্যান, হ্যাঁ 500, বাট এটাকে বলছিল মিডিয়াম। ওকে, বাট এরা হচ্ছে কি বলছে, এরা বলতেছে যে আমাদের ডিফিকাল্টি মাত্র 10। সো হচ্ছে এটা আমরা ইজিলি আমরা র্যাঙ্ক করাতে পারবো, এবং এই কিওয়ার্ডটা নিয়ে আমরা যদি কন্টেন্টে কিওয়ার্ডটা রাখি তাহলে আমরা, আচ্ছা নেওয়ার আগে আমাদের আর একটা জিনিস চেক করতে হবে, অল ইন টাইটেলটা। আমি আগেই বলেছি যে অল ইন টাইটেলটা কখন চেক করবেন, যেটা আপনি মেইন ফোকাস কিওয়ার্ড হিসেবে রাখবেন, কোর্সে এসেছিল, মেইন ফোকাস কিওয়ার্ড হিসেবে রাখবেন, সেইটার হচ্ছে অল ইন টাইটেলটা চেক করবেন। আর বাকিগুলোর যে কিওয়ার্ডগুলো নেবেন সেগুলো আসলে রেলেভেন্ট, যে কিওয়ার্ডগুলো নেবেন সেগুলো আসলে অল ইন টাইটেল চেক করার প্রয়োজন নেই, যেহেতু আমরা ওটা টাইটেলে রাখবো না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 548, তো 548 হওয়ার কারণে আমরা চাইলে এটা দিয়ে আমরা ফোকাস কিওয়ার্ডে রাখতে পারি। একটা জিনিস খেয়াল করেন, ফ্রি ওয়েব ডেভেলপমেন্ট কোর্সেস, এটা নিয়ে আপনি যদি কন্টেন্ট লেখেন তাহলে কিন্তু ইজিলি কিন্তু র্যাঙ্ক করাতে পারবেন। তবে আর একটা জিনিস আমাদের ফাইন্ড আউট করতে হবে, সেটা হচ্ছে যে এই ডিএগুলো চেক করার। এর তো ডি অনেক বেশি, আমরা অলরেডি জানি। তো সেকেন্ডটা আমরা নেই, সেকেন্ডটা নিয়ে আমরা একটু চেক করি। 52, ওকে দ্যাটস গুড। আমরা এখানে এইটাতে আমরা আসি, 53। আচ্ছা, আইবিএম আমরা এটাতে আসি, $54। ওকে, লিঙ্কইন তো পসিবল না, অ্যান্ড আমরা এভাবে করে একসাথে এগুলো চেকিং সিস্টেম আছে। আর একটা এসিও স্মল টুলস আছে, যেটা আপনি 10টা অ্যাটলিস্ট হচ্ছে কিওয়ার্ড লিখে সার্চ করতে পারবেন। এটাও 54। ওকে, অলমোস্ট হচ্ছে প্রথম পেজে যেগুলো আছে সেগুলো ডিএটা হচ্ছে 50, অলমোস্ট হচ্ছে সবগুলোরই 50+। তো এখন আপনার যদি ডিএটা অনেক বেশি হয়ে থাকে বা 40-এর ভেতর থাকে তাহলে করতে পারেন। এটা ডিএ দেখেন 93, অথচ সে সবার শেষে প্রথম পেজে আছে। তার মানে অলরেডি আমরা এটা ক্লিয়ার যে শুধু ডিএটাই মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট না, এখানে কন্টেন্টটাই সবচেয়ে বেশি ফ্যাক্ট করে, কন্টেন্ট অপটিমাইজেশনটা বেশি ফ্যাক্ট করে। তো এখানে এখন একটা কথা হলো যে এটা আমি আসলে ফোকাস কিওয়ার্ডে রাখতে পারবো কি না। হ্যাঁ, ফোকাস কিওয়ার্ডে রাখতে পারবেন তখন যখন আপনার, যেহেতু অলরেডি আপনার কম্পিটিটররা যারা আছে তাদের কিন্তু ডিএ অলমোস্ট হচ্ছে 50+। সো আপনার যদি এরকম 50 মধ্যে আশেপাশে বা 40-এর মধ্যে আশেপাশে থাকে, তারপরে যদি কন্টেন্ট এদের চেয়ে বেশিভাবে অপটিমাইজ করেন, তাহলে এটা প্রথমের দিকে আসা পসিবল। বাট এটা অল ইন টাইটেল রেজাল্টটা কম হয়েছে, কিন্তু এটার ডিএ যেগুলো ডোমেইন অথরিটি যেগুলো ওয়েবসাইটগুলো আসছে সেগুলো ডিএ কিন্তু অনেক বেশি। সো এটা যদি আপনি আপনার ফোকাস কিওয়ার্ড হিসেবে রাখেন তাহলে অবশ্যই চিন্তা করতে হবে, আপনার নতুন ওয়েবসাইটের জন্য হলে এটা আসলে পসিবল হবে না, কারণ নতুন ওয়েবসাইট এটা আসলে কবে যে র্যাঙ্ক করবে এটা কোনো নিশ্চয়তা নেই। দেখালো যে দ্বিতীয়, আমরা যদি সেকেন্ড পেজেও যাই সেটাও দেখা যাবে যে 50-এর আশেপাশে হবে। সো এটা ফোকাস কিওয়ার্ড যদি নতুন হয় তাহলে ফোকাস কিওয়ার্ড হিসেবে রাখবেন না, তবে এটা কিওয়ার্ড সেকশনে রাখতে পারেন, যেহেতু এটা আমরা সার্চ ভলিউমটা আমরা দেখলাম অনেকটাই কম, 210 এবং 500, তার মানে হচ্ছে 300+ আমরা দিতে পারি এখানে। $300+ আমরা আশেপাশে দিতে পারি। আর অল ইন টাইটেল 500 কত আসছে ছিল, 548।
আচ্ছা, ডিএ অলমোস্ট হচ্ছে 50+ আমরা দিয়ে রাখলাম যে সবগুলোতে 50+। আচ্ছা ওকে, এভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের কি কি মনে রাখতে হবে আবার একটু দেখি। সেটা কিওয়ার্ড রিসার্চ করার জন্য প্রথমে আমরা একটা কখনো টুলসের উপর ডিপেন্ডেন্ট হব না, অবশ্যই 3, 4টা বা 5টা যত রিসার্চ করবেন তত ভালো হবে। আচ্ছা, এটা আমরা হচ্ছে একটু সার্চ করি গুগল ট্রেন্ডস ফাইনালি। ওকে, আমরা ট্রেন্ডসে আমরা 5 ইয়ার্স প্রথম চেক করি, অলমোস্ট নাই বললেই চলে। অ্যান্ড 12 মান্থস যদি দেখি অল্প, অ্যান্ড হচ্ছে 90 ডেজ নাই, 7 ডেজ। আমরা প্রত্যেকটা ইয়েতে চেক করে দেন ডিসাইড করবো আসলে এতে কি হবে। কারণ আপনি যদি 5 ইয়ার্সটা দেখে যদি আইডেন্টিফাই করেন তাহলে হয়তো প্রবলেম হয়ে যাবে। দেখতে হবে যে আসলে গত 30 দিনের মধ্যে কেউ সার্চ করছে কিনা বা 7 দিনে করছে কিনা, এগুলো দেখে তারপর দেন হচ্ছে ডিসাইড করবেন। ওকে, আমরা দেখতে পাচ্ছি এটা লিখে আসলে খুব কমই সার্চ হয়, তবে এটার আমরা হচ্ছে অল ইন টাইটেলটাও আমরা হচ্ছে কম পেয়েছি। তো আপনি সার্চ ভলিউমটাও আসলে, তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে যে আমাদের 210 করে যে কিওয়ার্ড সার্ফার এবং উবার সাজেস্ট বলছে সেটা আসলে এটা আসলেই ঠিক। কারণ আমরা দেখতে পাচ্ছি যে 5 ইয়ার্সের আমরা যে কার্ভটা চেক করলাম সেটা আসলে খুবই কম। ওকে, তাহলে ফাইনালি আমরা কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা কি আমরা চেক করব সেটা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চের বেলায় অবশ্যই আমাদের খেয়াল করতে হবে সার্চ ভলিউমটা সেটা কিসের উপরে, কখনোই একটা টুলসের উপর ডিপেন্ডেন্ট হব না। আমরা যেহেতু ফ্রি কিওয়ার্ড রিসার্চ করছি, যদি আমরা পেইডে করি তাহলে আমরা চাইলে আমরা SEMrush বা Ahrefs দিয়ে যে কোনো একটা নিয়ে আইডেন্টিফাই করতে পারবো। তাহলে আমাদের কিওয়ার্ড রিসার্চের বেলায় আমরা কখনো ফ্রিতে করলে একটা টুলসের উপর ডিপেন্ডেন্ট হব না, অবশ্যই 4টা বা 5টাতে আমরা চেক করব। আর অবশ্যই গুগল ট্রেন্ডসটা মাস্ট চেক করে নিয়ে নেব। তারপর অবশ্যই কিওয়ার্ডের বেলা আমাদের কম্পিটিশন লো এবং মিডিয়াম নিয়ে নেবেন। আর অল ইন টাইটেলটা আমরা শুধুমাত্র আমরা টাইটেলের যে ফোকাস কিওয়ার্ডটা রাখবো, ওই ফোকাস কিওয়ার্ডটা মেইন ফোকাস কিওয়ার্ডটাই আমরা হচ্ছে অল ইন টাইটেলটা চেক করব। আর ডিএটা অবশ্যই চেক করব। ডিএটা না চেক করলে আমরা আসলে কম্পিটিটরদের তাদের অ্যানালাইসিস করতে পারবো না। এই জন্য ডিএটা চেক করে দেন আমরা কন্টেন্টটা দেখব, তাদের আসলে কন্টেন্টটা কীরকম লিখছে, দেন সেইভাবে করে আমরা কন্টেন্টটাকে অপটিমাইজ করব। ওকে, তাহলে এটাই হলো আমাদের আসলে ফ্রিতে কিভাবে সুন্দরভাবে সঠিক ওয়েতে আসলে কিওয়ার্ড রিসার্চ করা যায়। আমি ট্রাই করেছি সব কিছু আপনাদেরকে বোঝানোর জন্য, তো আমি কতদূর পেরেছি আমি জানি না। আমি যে সিস্টেমটা দেখালাম সেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে বলবেন, এবং আপনাদের মতামত, প্রশ্ন, অথবা আপনি যদি এর চেয়ে ভালো কোনো পদ্ধতি অনুসরণ করেন ফ্রিতে কিওয়ার্ড রিসার্চের করে থাকেন, এই প্রসেসটা কমেন্টে বলবেন প্লিজ। এতে আমি সহ অনেকেই এই টপিকসে ক্লিয়ার ধারণা পেয়ে যেতে পারে। চলুন আমরা একে অপরের সাথে শেয়ারের মাধ্যমে সহযোগিতা করি, তাহলে আমরা একটা ভালো পারফরমেন্স ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। তো আজকে এই পর্যন্তই, সবার সুস্থ কামনা আশা করে নেক্সট ভিডিও পর্যন্ত। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।